প্রিয় ভাইরা, আবার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না বা'দা যন্নি ইসম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে ওস্তাদ ছাত্রদেরকে যেমন আদব শিখায়, ওস্তাদ ছাত্রদেরকে আদব শেখায় যে খাওয়ার সময় এটা করো না, পড়ার সময় এটা করো না, হাঁটার সময় এটা করো, মসজিদে গিয়ে এটা করো, এরকম আদব শেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই আয়াতে কারিমায় যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য 6টা আদব শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা আদব? 6টা আদব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কাউকে বিদ্রুপ করা যাবে না। কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম। যে মানুষটার ব্যাপারে আপনি গীবত করছেন চায়ের দোকানে বসে বসে, আপনি হয়তোবা তাকে ঠগাচ্ছেন, তার মান সম্মান আপনি নষ্ট করছেন, কিন্তু ওই গীবত যার ব্যাপারে করছেন সে মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে, ঠিক কিনা? ধরেন একজন মানুষকে আপনি গালমন্দ করছেন বসে বসে, অথচ এই মানুষটা আপনি গালমন্দ করছেন, তাকে ছোট করছেন, হেয় করছেন, আল্লাহর আদালতে সে সম্মানিত। তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা, পাওয়ার, শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই। এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি 62 জনকে ফাঁসি দিছে। সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল, ও কি জানতো যে আমি মারা যাব? আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে 362 দিন না কয়দিন যেন উনি বাইচে ছিল, মানে জেল থেকে বাইর হওয়ার পরে। ও জেল থেকে যেদিন বাইর হয়েছে সেদিন যদি সে জানতো যে আমি মাত্র 362 দিন পৃথিবীর বুকে থাকবো, যদি জানতো তাহলে টিকটক ফিকটক এগুলো করে বেড়াইতো বুড়ো মানুষটা, জীবনেও করতো না, পাগলও করতো না। হয়তো সে ধারণা করেছিল জেল থেকে আমি ছাড়া পাইছি, হয়তো আমি অনেক দিন বেঁচে থাকবো, তাই না? এরকম হয়তো ধারণা করেছিল অনেক দিন বেঁচে থাকবো, কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না, আমার বয়স কত হয়েছে, আমার বয়স 40 বছর, এখনই কেন আমার মৃত্যু আসবে? অনেক যুবক যুবতীরাও আছে, আমার কি এখন মৃত্যুর সময় হয়েছে? এখনো মৃত্যুর সময় হয়নি, এখনো আমি অনেক দিন বাঁচবো, এরকম অনেকে কিন্তু মনে করে যে আমার মৃত্যুর সময় হয় নাই। কিন্তু মালাকুল মউত যখন আসে ভাই, হঠাৎ চলে আসে। তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে, সে ধরেন জল্লাদ ছিল, সে ধরেন পুলিশ ছিল, সে ধরেন দারোগা ছিল, সে ধরে নেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল, ধরে নেন একজন হুজুর ছিল, ধরে নেন একজন এলাকার জালেম ছিল, আপনার দৃষ্টিতে লোকটা খারাপ। কিন্তু যখন মারা গিয়েছে সে কোনোভাবে হয়তো আগের রাত্রে তওবা করে ফেলেছে, বুঝতে পেরেছে, অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে। এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন, এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আরও একটা উইকেটের পতন হলো, এরকম বলে না অনেকে। এগুলো বলা কিন্তু ঠিক না, কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায়। এখন আল্লাহ তারা যদি আযাব দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আপনি যে গীবত করেন, পরনিন্দা করেন, এই সূরা হুজুরাতের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদব শিখাচ্ছেন, 1 নাম্বার, কোনো মানুষকে কখনো কোনো মানুষ বিদ্রুপ করতে পারে না, কারণ মানুষ সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে। 2 নাম্বার, একে অপরকে নিয়ে দোষারোপ না করা, নিন্দা না করা, নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা, কারো নাম এমনভাবে বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায়। নাম হচ্ছে আবুল হোসেন, আবুল্লাহ, নাউজুবিল্লাহ এখানে বললেন না, বাড়িতে যায় বললেন, আছে না? নাম হচ্ছে জামাল উদ্দিন, কই জামাল্লা। নাম হচ্ছে সোহেল, কই সোহিল্লা। সবাই কিছু মানে মানুষ পাবেন আপনারা, এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এটা এদের যেন গায়ে জ্বলে, মানে ওই লে একটা লাগাবেই শেষে, জামাইল্লা, আবুল্লাহ, হ্যাঁ, করিমিয়া, নাউজুবিল্লাহ, এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে, কবিরা গুনাহ করলো, সে আল্লাহর আদালতে এরা দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কোনো মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না, এটা কখনো করবেন না প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান যারা না করে, খবরদার এটা করবেন না। দোষ ত্রুটি, সারা জীবন ভালো কাজ করছেন, কোনো কারণে একটা খারাপ কাজ করছেন, কিছু মানুষ দেখবেন যে এই একটা খারাপ কাজের কারণে ওর গোটা জীবনের অর্জনটাকে ধূলিসাৎ করে ফেলে। কায় হ্যাঁ হ্যাঁ রে, এটা এত খারাপ, এটা তো বুঝি নাই। কথা বলেন ঠিক না? না, সে যতটুকু খারাপ
এতটুকুই আপনি তাকে বলেন। একটা মানুষ, পৃথিবীতে ভুল নাই এরকম কোনো মানুষ আছে? যদি থাকে একমাত্র আমাদের নবী আম্বি আলাইহিমুসসালাতুয়াসসালামরা আছে, ঠিক না? মানুষ এটা কিন্তু ভুল হয়েই থাকে। আদম আলাইহিসসালাতুয়াসসালাম ফল ভক্ষণ করেছিলেন, নিষিদ্ধ ফল, এই জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। মানুষ নিসিয়ান শব্দ থেকে, এই যে নাস শব্দ, নাস শব্দের অর্থ মানুষ, এটা এর অর্থ হচ্ছে ভুল। ভুল তো মানুষ মাত্র ভুল হয়ে থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে আছি, কেউ কম কেউ বেশি। কিন্তু আমাদের মানুষের একটা নেচার হচ্ছে অন্যের ভুলটা আমরা খুব বড় করে দেখি, কিন্তু নিজের ভুলটা অত বড় করে আমরা দেখি না। এই জন্য সবসময় অন্যকে শুদ্ধ করতে না চেয়ে আগে নিজে পরিশুদ্ধ হন, নিজের থেকে পরিবর্তনটা শুরু করেন। নিজের থেকে যদি পরিবর্তন শুরু করেন, অটোমেটিক সবকিছু এমনিতে শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন না? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম। তাদের মানে কেউ কি তোমাদের মধ্যে এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? এরকম তো কেউ নেই। সুতরাং আমরা কেউই তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করি না। আমরা আমাদের ভাইদের পছন্দ যেহেতু গোশত খাইতে করি না, সেহেতু আমরা গীবত পরনিন্দা কেউ করব। আপনার সামনে কেউ যখন আরেকজনের ব্যাপারে গীবত করবার, গলাটা চেপে ধরবেন, টুটি চেপে ধরবেন। কেন? আজকে আপনার সামনে আরেকজনের গীবত করতেছে, এটা কিন্তু এই লোকটাই কিন্তু আরেকজনের সামনে আপনার গীবত করবে। যে মানুষটা আপনার ব্যাপারে আরেকজন মানে গীবত করে, আপনার সামনে আরেকজনের গীবত করে, সে মানুষটা আপনার গীবত আরেকজনের সামনে করতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।